সরি, এক্সট্রিমলি সরি। সরি বলার কিছু নেই। মন ভাঙার মতো অপরাধ করেছি, এইটুকু শাস্তি তো আমার প্রাপ্য। আর আমি না হয় শাস্তিটা এইভাবেই পেলাম। কি ভেবেছো তুলসী, তুমি আমাকে জব্দ করবে? এত সাহস! আমাকে জব্দ করবার মতো কোনো মানুষ আজ অব্দি এই পৃথিবীতে জন্মায়নি। আমার অনিচ্ছায় তুমি এই বাড়িতে আবার ঢুকে পড়েছো ঠিকই, কিন্তু আমার জায়গা তুমি কোনোদিন নিতে পারবে না, কোনোদিনও না। কি ভেবেছিলে তুমি এই বাড়িতে সকলের মন জয় করে তুমি রাজরানী হয়ে থাকবে? কিন্তু অত যে সহজ নয়। তোমাকে হারাতে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তা তুমি জানো না তুলসী। জানে একমাত্র আমার অতীত, বন্ধ দরজার পেছনে থাকা আমার অন্ধকারাচ্ছন্ন অতীত, যার অবস্থান আজকের জীবনের এই আলোর ঝলকানির থেকে অনেক অনেক দূরে। অতীতে মালিনীর কাছেও আমি কোনোদিন হার স্বীকার করিনি, তোমার কাছেও করব না। যে লক্ষ্য নিয়ে আমি এতগুলো বছর অপেক্ষা করছি, সেই লক্ষ্য থেকে আমি সরব না, কিছুতেই না। রমেশ, অনেকগুলো বছর মার্ডার কেসে জেল খাটলে, বাকি জীবনটা ভালোভাবে কাটিও। এবার অন্তত সম্মানের জীবন বেচো, দেখো যেন আর জেলে ফিরে আসতে না হয়। শেষ বয়সে এমন কাজ করব যাতে আমাকে নয়, অন্য কাউকে জেলের ঘানি টানতে হয়। পরমা, কি গো ডাকছো? আজকের দিনটা বড় স্বস্তির। এই জামাইবাবু, আজকে আপনি বেশ খুশি মনে হচ্ছে। জামাইবাবু, এগেইন ইউ মিনিস্টার, রাইট? মন্ত্রিত্ব ফিরে পাওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো আমার পার্টির লোকজন আমাকে আবার ভরসা করছে, আমাকে বিশ্বাস করছে। মানুষের বিশ্বাস নিয়ে কাজ করব বলে আমি রাজনীতিতে এসেছিলাম, সেটাই আজ ফিরে পেয়েছি বলে আমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে। ঋষিকেশ, তুমি খুশি হলেই আমরা খুশি, তোমার শান্তিতেই আমাদের শান্তি। অনেক ধকল গেছে, যাও গিয়ে রেস্ট নাও, আমি চা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তুলসী, তুলসী, একে রামের রক্ষে নেই, তাই সুগ্রীব দোষ। যেই তুলসী এই বাড়িতে এসে পড়লো, অমনি এরা দল বেঁধে চলে গেল। নমস্কার মন্ত্রী মশাই। কি ব্যাপার, আপনারা হঠাৎ এই সময় আমাদের বাড়িতে? না এসে তো উপায় ছিল না। দুদিন হয়ে গেল মেয়েটা বাড়ি মুখো হয়নি, আমরা কত দুশ্চিন্তায় ছিলাম। আর তাছাড়া আপনাদের বাড়ির বিয়ে তো মিটে গেছে, তারপরও তুলসীটা বাড়ি ফিরলো না, আর ওর ফোনেও তো পাচ্ছিলাম না। এ কি তিতির? ও তোমরা কখন এলে? এই জাস্ট এখনই। আসলে আমরা দিদিকে বাড়ি নিয়ে যেতে এসেছি।
সত্যি যদি বাড়ি নিয়ে যাও তাহলে সব থেকে ভালো হয়, কিন্তু তুলসী যা মেয়ে, ও এখন সহজে এই বাড়ি ছাড়বে বলে তো মনে হয় না। মন্ত্রীমশাই বলছিলাম তুলসীকে একবার ডেকে দিন, পরশু থেকে কোনো কথাই হয়নি। ঝিলমিল, যাও তুলসীকে একবার ডেকে আনো। প্রতাপবাবু, আপনি আপনার মেয়ের সঙ্গে দেখা করুন, কথা বলুন, কিন্তু মেয়েকে আপনার বাড়িতে এখন নিয়ে যেতে পারবেন না। সে কি কথা? আমার বাড়িতে আমার নিজের মেয়েকে নিয়ে যেতে পারবো না? মন্ত্রীমশাই, আপনার কেমন বিচার? আমি কোনো বিচারের কথা বলছি না। অগ্নি তুলসী আবার এক হয়ে গেছে। এই বাড়িতে এখন তুলসী অগ্নির স্ত্রী। ঠাকুর মুখ তুলে তাকিয়েছেন, এখন থেকে ঠাকুর ওদের সুখে রাখবেন, আর যেন ওদের কোনো অশান্তি না হয়। মা, বাবা, মা, তোমরা তোমরা এসেছো? আচ্ছা, মা তুলসী, তুই কি রে? তোর কোনো খোঁজ নেই, একটা ফোন করিস না। আবার এসে শুনি তোর আর অগ্নির মধ্যে নাকি সব ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ বাবা, আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো, আর কখনো কোথাও যাব না। না না, সেটা হতে পারে না, সম্ভব নাকি? কেন হবে না? আপনি কি চান স্বামী স্ত্রী আবার আলাদা হয়ে যাক? না না মন্ত্রীমশাই, এটা আমি বলতে চাইনি। থাক, আমি নতুন করে আপনার থেকে কিছু শুনতে চাই না। আমি সব জানি। তুলসী আর অগ্নির ওপর আপনি কম অত্যাচার করেননি। আপনার জেল হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। আপনি আমায় ভুল বুঝছেন মন্ত্রীমশাই। এই মা তুলসী, দেখ না, ভুল বুঝছেন আমাকে। বাবা তো কিছু ভুল বলেনি বাবা। অগ্নি আর আমাকে আলাদা করতে তো তুমি সত্যি কত কিছু করেছো। লিটেলদের দিয়ে অগ্নিকে মার খাইয়েছো, আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছিলে, আমাকে নাকি টাকা দিয়ে কিনে নেবে বলে অগ্নি আর আমার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছো। এসব কথা বলতে গেলে আজকে সত্যি আমার মাথা হেট হয়ে যায়। আচ্ছা বাবা, তুমি একটা কথা সত্যি করে বলো তো, তুমি এই যে যা যা করেছো সেগুলো কি একজন বাবার কাজ নাকি একটা শত্রুর কাজ? তুলসী, এত বড় একটা কথা তুই আমায় বলতে পারলি? তুলসী তো কোনো ভুল কথা বলেনি। আমরা তো সাক্ষী আছি, দিদি সব কথা ঠিক বলছে। তুই চুপ কর। আমি যা করেছি আমার মেয়ের ভালোর জন্য করেছি। কিসের ভালো বলো তো? বাবা হয়ে এই ভালো মন্দের বিচার করলে? আসলে তা নয়, তুমি তোমার রাগ আর জেদ মেটানোর জন্য এসব করেছিলে, তুলসীর ভালো ভেবে নয়। তুমি চুপ করো। প্রতাপবাবু, মারধর করে রক্তপাত ঘটিয়ে কখনো কারোর ভালো হয় না। বাহ বাহ মন্ত্রীমশাই, সবাই মিলে একতরফা আমাকে বলে যাচ্ছে। একবার এই দিকটা ভাবুন। হ্যাঁ, আরে অগ্নি আর তুলসীর বিয়েই খেলাটা, এ তো মাদারির খেলাকে হার মানিয়েছে। এক্ষুনি বলছে ওরা বিবাহিত, পরের মুহূর্তে বলছে ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আর এই নিয়ে তো যথেষ্ট লোক হাসাহাসি হয়েছে। তাছাড়া তুলসী আর অগ্নির বিয়েটা আইনত তো বৈধ নয়। যে সম্পর্কটা আইনি স্বীকৃতি পায়নি, সেই সম্পর্ক থেকে আমার মেয়ের ভবিষ্যৎ কিভাবে বলতে পারেন মন্ত্রীমশাই? হ্যাঁ, কথাটা আপনি ঠিকই বলেছেন। তুলসীর আর আমার বেটার বিয়েটা আইনত বৈধ নয়, তাই এভাবে ওদের দুজনের একসঙ্গে থাকাটা কি মেনে নেওয়া যায়? কেন মম? কেন মানায় না? সিঁদুর পরিয়ে বিয়ে করলেই তো তার স্বীকৃত বিয়ে, তারপরেও কেন আমাদের বিয়ে বৈধ নয়? ভাগ্নে, ব্যাপারটা অতটা সহজ নয়। আরে আইনে অনেক মার প্যাচ আছে, তুমি জানো না। সেই তো। আচ্ছা মন্ত্রীমশাই, এবার আপনিই বলে দিন তো আমাদের কি করা উচিত। ওরা একে অপরকে মন থেকে মেনে নিয়ে বিয়ে করেছে। ওদের সম্পর্ককে যদি ওরা আইনি বাঁধনে আরো মজবুত করতে চায় তাহলে রেজিস্ট্রি করে নিতে পারে, ব্যাস। তাহলে আর কোনো সমস্যা নেই। আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন, এবার আপনি আসতে পারেন। আমাকে এভাবে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো তো? ঠিক আছে, আমার এখানে আসাটাই উচিত হয়নি। তবে একটা কথা মাথায় রাখিস, এরপরে যদি অগ্নির সঙ্গে কোনো রকম ঝামেলা করে এই বাড়ি থেকে বেরিয়ে যাস, তুই ভুলেও আমার বাড়িতে পা রাখতে আসিস না। আগের বার তোকে আমার বাড়িতে জায়গা দিয়ে আমি ভুল করেছি, কিন্তু আর সেই ভুল আমি করব না। ওই বাড়ির দরজা তোর জন্য বন্ধ।
আরেকটা কথা, তোর সঙ্গে আমাদের কারো কোনো রকম আর সম্পর্ক নেই। বাবা ওই ডাক্তার তোর মুখ থেকে আমি আর শুনতে চাই না। তিতির, বিজয়া, চলো। মা মা তুমি এই বাড়ি থেকে যেও না প্লিজ, মা যেও না তুমি। আমি যখন বলেছি যাবে তো যাবে। বাবা প্লিজ ছেড়ে দে তুলছি। বাবা কি করছো? ছেড়ে দে বলছি। বাবা এসব কি করছেন কি আপনি? এইভাবে আপনি মা আর মেয়েকে আলাদা করতে পারেন না। থাক থাক বাবা, তোমরা বড়লোক মানুষ, তোমাদের নিয়মগুলো তোমাদের পকেটে রাখো। আমার পরিবারের ব্যাপারে নাক গলাতে এসো না। বিজয়া চলো। বৌদি ভাইয়ের সঙ্গে তিতিরদের যদি কোনো যোগাযোগই না থাকে তাহলে ওর সঙ্গে আমি দেখা করব কিভাবে? তিতির তো আর এই বাড়িতে আসবে না। ডেরামাবার তুলসী পাতাটা আমাদের হাউজের কুল কন্ডিশনটাকে হটেশ কন্ডিশন করে দিল। এই নিয়ে আর একটাও কথা হবে না, যে যার কাজে যাও। কেন বলে বাবা, কেন কেন এক পরিবারকে আমি কাছে পেলে আরেক পরিবার আমার থেকে দূরে সরে যায়?